নমস্কার বন্ধুরা, এমএসটি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভাবছেন আমি কেন বলছি, দিদির প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, ও কথা বলতে পারছে না সেরকম, সেই জন্য আমি বলছি। আজ আমরা স্পেশাল কয়েকটা মেনু নিয়ে চলে এসেছি। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে আমরা ক্ষীর, বড়া আর লুচি বানাবো। আমাদের বাড়িতে তো গোপাল ঠাকুর নেই, তো ওই যে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে, ওর জন্য বানাতে হবে। জন্মাষ্টমীর দিনে আমাদের এখানে প্রত্যেক বাড়িতে, আমাদের বাড়িতে বলে না, প্রত্যেক বাড়িতে এরকম ক্ষীর, তারপর নারকেলের বড়া, অনেক কিছু বানানো হয়। তো আপনাদের সাথে কয়েকটা মেনু আমরা শেয়ার করছি, তো চলুন দেখতে থাকুন আমাদের রেসিপিগুলো। তুমি নারকেলের রস খাবে? পড়ে গেল বাবু, একটুখানি হয়েছে, হবে? হ্যাঁ, নারকেলের জল খেতে খুব ভালোবাসে। মিষ্টি ভালো, বাহ, গুড। তো এই নারকেল দিয়ে আজকে ক্ষীর বানানো হবে। একটু নারকেল দাও। নারকেলের বড়াও হবে। আমাকে একটু নারকেল দাও। নারকেল খাবে? নিয়ে যাও। মিষ্টি, নারকেল। এইদিকে আমি লুচির জন্য ময়দাটা মাখিয়ে নেব। কি নেবে বাবা? তো এখানে দিয়ে দেবো কালো জিরে। দাও। এটা বেশি ভালো লাগে, দেখ। নুন, চিনি, আর তেল, সাদা তেল। তো ভালোভাবে আমি সব কিছু ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো লুচির জন্য এখানে আমার ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। নারকেলের বড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। কিছুটা কালো জিরে, অল্প একটু নুন, একটুখানি, আর পরিমাণ মতো চিনি। আমি দাও না। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো। এরকম ভাবে একটু ফাটিয়ে নেবেন ময়দাটা সাথে নারকেলটা ফাটিয়ে। দেখুন বন্ধুরা, নারকেলের বড়াটা ভেজে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা এরকম হবে। তো প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি গরুর, আর কড়াইয়ে অল্প একটু আমি জল দিয়েছি। দুধটা দেওয়ার পরে তাহলে তলাটা ধরে যাবে না। তো দুধটা দিয়ে দেবো। দুধটা এখানে ভালোভাবে আমি ফুটিয়ে নেব।
দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কুড়ে রাখা নারকেল, আর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো ক্ষীরটা এদিকে আমাকে এখনো একটু জাল করে নিতে হবে, এখনো একটু ঘন হবে। তো ক্ষীরটা এদিকে আমাদের একদম রেডি হয়ে গিয়েছে দেখুন। তো এর থেকে আর ঘন আমি করব না, ঠান্ডা হলে আর একটু ঘন হবে। তো এবার আমি নামিয়ে নেব। লুচিটা বেলার জন্য এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লুচি ভাজার জন্য এদিকে কড়াই আমি তেল দিয়ে দেব। তো এরকম ভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। তো লুচিগুলো আমাদের সব ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি নারকেলের বড়াগুলো ভেজে নেব।
তো আজকের মতো আমাদের ভাজাভুজি একদম শেষ। তো দেখলেন তো কত ঝটপট হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল আমাদের মেনু আজকে। তো বন্ধুরা দেখলেন জন্মাষ্টমী স্পেশাল আমরা কত সহজেই নারকেলের বড়া, ক্ষীর আর লুচি বানিয়ে ফেললাম। আপনারা এভাবে বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাই খুব ভালো আনন্দে কাটান। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিয়ে দেওয়া আছে না?